अच्छे दिन आने वाले हैं মোদির আশ্বাসে চড়েছিল প্রত্যাশার পারদ, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হলো কি সাধারণ মানুষের? নিত্য প্রয়োজনীয় জিনিসের বেড়ে চলা দামে নাবিশ্বাস। স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল মোদি সরকারের প্রথম সাধারণ বাজেটে স্বস্তি মিলবে। বাজেট প্রস্তাবে বৃহস্পতিবার আয়করের ঊর্ধ্বসীমায় কিছুটা ছাড়ের প্রস্তাব দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। 2.5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত, কতবার যা ছিল 2 লক্ষ টাকা। 2.5 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত বার্ষিক আয় কর দিতে হবে 10% হারে। 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা বার্ষিক আয় 20% আয়কর দিতে হবে। বার্ষিক আয় 10 লক্ষ টাকার বেশি হলে আয়কর দিতে হবে 30% হারে। I do not propose to make any changes in the tax rate. However, with a view to provide small and marginal taxpayers and relief to small and marginal taxpayers and senior citizens, I propose to increase the personal income tax exemption limit by rupees 50,000, that is from rupees 2 lakhs to rupees 2.5 lakhs in the case of all individual taxpayers. I also propose to raise the exemption limit from rupees 2.5 lakhs to rupees 3 lakhs in the case of senior citizens. প্রবীণ নাগরিকদের কর ছাড়ের বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা 2,50,000 টাকা থেকে বেড়ে হয়েছে 3 লক্ষ টাকা। পাশাপাশি 80 সিতে বিনিয়োগের ছাড়ের ঊর্ধ্বসীমা ছিল 1 লক্ষ টাকা, তা বাড়িয়ে করা হয়েছে 1.5 লক্ষ টাকা। আমাদের তো এক্সট্রা কোনো আয় নেই, আমাদের পেনশনের উপর নির্ভরশীল। সেজন্য এই যে ইনকাম ট্যাক্স থেকে এই যে এক্সেস যে ছাড় পেলাম, সেটা আমাদের উপকারই করবে, ভালোই লাগছে তার জন্য। এই ট্যাক্সের ব্যাপারে যে সিনিয়র সিটিজেনদের যে ছাড়টা দিয়েছে, এটাকে আমি ওয়েলকাম করছি। পিপিএফেও বাড়ানো হয়েছে সঞ্চয়ের ঊর্ধ্বসীমা। এখন থেকে বছরে 1 লক্ষ টাকার জায়গায় জমা দেওয়া যাবে 1.5 লক্ষ পর্যন্ত। আয়কর, গৃহঋণের সুদ ও 80 সিতে ছাড় মিলিয়ে এখন তাহলে বার্ষিক কত আয়, কত সাশ্রয় হবে সাধারণ মানুষের, দেখে নেব এক নজরে। দু লাখ টাকা ছিল, সেটা 2.5 লাখ টাকা অবধি হয়েছে। এটা তো নিশ্চয়ই সাধারণ মানুষের প্রত্যেকটা দিক দিয়েই উপকার। ইনভেস্টমেন্টে প্রায় ধরুন 1 লাখ ছিল, সেটা 1.5 লাখ করা হলো। তার মানে অ্যারাউন্ড 50,000 করে প্রায় 1 লাখ টাকারও মতো সুবিধে হলো সাধারণ মানুষের। খুবই ভালো, চাকরিজীবীদের পক্ষে খুবই ভালো যে এইটিসিতে 1.5 লাখ ইনভেস্টমেন্টের উপর পাওয়া গেল। তারপর ওটা 2.5 লাখের পরেও ডিরেক্ট যেটা, সেটাও 1.5 লাখ হলো। এটা তো চাকরিজীবীদের পক্ষে খুবই ভালো। এবারের বাজেটেও মহিলাদের জন্য কর ছাড়ের আলাদা কোনো ঊর্ধ্বসীমা রাখা হয়নি। এবিপি আনন্দ।